রাধে রাধে, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। সবাই নতুন বছর খুব ভালো কাটুক। আর আমার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার হয়ে গেছে, তো সবাইকে দিল সে থ্যাংক ইউ যারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো। তো আমি এখন প্যাকিং করতে বসবো, কারণ আমাদের হাতে বেশি টাইম নেই। আজকে 1 তারিখ হয়ে গেছে, আমরা 4 তারিখে বেরাবো। আর যদি আমি প্যাকিং না করি, রাহুল বাড়িতে এসে আমাকে ছেঁচবে। তো চলো ব্লগটা স্টার্ট করি, দেখাচ্ছি তোমাদেরকে কি নেবো না নেবো। 28 তারিখ রাইয়ের বার্থডে ছিল। বার্থডেতে রাইকে আমি এটা দিয়েছিলাম। রাহুল এটা পড়াতে পারেনি, আমি যেহেতু ওকে ধরতে পারিনি তাই আমি পড়াতে পারিনি। তাই আজকে আমি এটা ওকে পরিয়ে দেবো রাইকে। এই কোমর বিছাটা এনেছিলাম। আসলে আজ ভেবেছিলাম যে ড্রেস আনবো, তাই ভাবলাম অনেক ড্রেস আছে ওর, তাই এই কোমর বিছাটা এনেছিলাম। তো চলো ওকে এটা পরিয়ে দিই। তখন আমি এটা নিলাম, আমি রাহুলকে বললাম যে এটা ওর কোমরে হবে না, এটা অনেকটা ছোট। কোমরে হয়নি, আমি গলায় পরিয়ে দিয়েছি, হাড় করে দিয়েছি। গলায়ও বেশ ভালো লাগছে, ওকে সব কিছুতেই ভালো লাগে। বলে না না হয়ে যাবে, আমি জানি এটা হবে না। আমি ওদেরকে রোজ ধরি, আমার চোখের আন্দাজ নেই। হয়নি, এটা কোমরে অনেক ছোট, এতটা মতো ছোট, এতটা ছোট আমি কিভাবে সুতো দিও বা বাঁধবো কী করে বলো। আমি যেন গলায় পরিয়ে দিয়েছি। আর কোমর বিছা আমি বড় সাইজের নিয়ে আসবো। তো এখানে মিকিকে কার্টুন চালিয়ে দিয়েছি, ওদেরকে আমি ওখানে বসিয়েছি। লাড্ডু বাবা আমার সাথে প্যাকিং করতে বসেছে। তো চলো স্টার্ট করি। তো আমি এই 3টে এক্সট্রা ড্রেস নিয়ে নিচ্ছি, পরাবো না, বাট যদি লাগে এক্সট্রা, ওই জন্য এই 3টে এক্সট্রা ড্রেস নিয়ে নিচ্ছি আমি। এটা লাড্ডুর আর এই দুটো রাইয়ের এক্সট্রা আমি নিয়ে নিচ্ছি, কারণ অনেক সময় জল ঠল খেয়ে ভিজিয়ে ফেলে, তো ওই জন্য আমি এক্সট্রা নিয়ে নিচ্ছি। এটা লাড্ডুর একটা জাম্পস্যুট, এটা নেব। এটা যেদিন ওর অন্নপ্রাশন হবে সেই দিনই পরানোর ইচ্ছা আছে, তো এটাকে আমি এরকম এই কভারটার সাথেই নেব। তো এই নাইট স্যুট নেব, এই দুটো রাইয়ের নেব, আর লাড্ডুরও দুটোই নেব, বেশি নেব না। এই দুটো নিয়ে নিই, এই রেডটা আর এই পিঙ্কটা। এই দুটো লাড্ডুর নিলাম, এই দুটো রাইয়ের। নাইট স্যুট বেশি নেব না। ওকে, তো এখান দিয়ে রাইয়ের জন্য আমি 3টে প্যান্ট নিলাম। 4টে নিয়ে নিই, না এটা রাইয়ের নয়। 4টে নিয়ে নিলাম প্যান্ট। আর লাড্ডুরও আমি 4টে প্যান্ট নিয়ে নিলাম। প্যান্টটা নিলাম, যদি লাগে আর কি, রেখে দিলাম। আর এই দুটো বিব নেব, এই দুটো আমার হ্যান্ড ব্যাগে যাবে, এই ব্যাগের মধ্যে নেব না, কারণ এগুলো আমার লাগবে ওদের খাওয়ানোর টাইমে, তাই আমার হ্যান্ড ব্যাগে এই দুটো যাবে। এখানে সব ওদের উইন্টার ওয়ারগুলো রেখেছি, কিন্তু আমি কি নেব না সেটাই না আমি ডিসাইড করতে পারছি না। ওকে, তো আমি রাইয়ের এই একটা প্যান্ট নিচ্ছি, এই জাম্পস্যুটের সেটটা নিচ্ছি। তার আগে ডিসাইড করিনি, তারপরে দেখাচ্ছি। তো আমি রাইয়ের জন্য এই একটা জ্যাকেট নিচ্ছি, এইটার সেট আছে। জ্যাকেটটার সাথে এই যে এই প্যান্টটা, আর এই জাম্পস্যুটটা নিচ্ছি, এটার সাথে এটা, আর এই সোয়েটারটা, এই যে এটার সাথে এটা প্যান্ট, আর এই জ্যাকেটটা। এইটা রাইয়ের একটু বড় হবে, বাট ম্যানেজ করে পরিয়ে দেবো, চাপ নেই। এইটা নিচ্ছি, এটার সাথে প্যান্টের সেট আছে। এই যে এটা হলো প্যান্ট, এই যে। আর ওই যে এই জ্যাকেটটা দেখালাম, ওটার সাথে এইও আরেকটা প্যান্ট আছে। তো লাড্ডুর জন্য আমি এই সেটটা নিচ্ছি, এটা জ্যাকেট, এটার সাথে এটা প্যান্ট, তোমরা দেখেছো এটা পরে ওকে। তো এটা নিচ্ছি। এইটা ভাবছি আমি ওকে ট্রেনে পরিয়ে নিয়ে যাব, তাহলে আমাকে আলাদা করে সোয়েটার ক্যারি করতে হবে না। এইটা আমি ভাবছি ওকে ট্রেনে পরিয়ে নিয়ে যাব, এটা এখন ঢোকাচ্ছি না আমি। এই রম্পারটা নেব, এই যেটা, এগুলো নতুন, এগুলো পরাইনি এখনো পর্যন্ত। এই রম্পারটাও নেব, এটাও নতুন, এটাও পরাইনি। আর এই রেড কালার এই সেটটা নেব, এটার সাথে এই প্যান্টটা আছে, এটাও নেব। এই রম্পারটা নেব, এই কটাই। লাড্ডুর উইন্টার ব্যান্ড নেব। রাইকে ভেতরে পরানোর জন্য আমি এই 3টে ড্রেস নিয়ে নিচ্ছি, ওই পিছনে ফিতে দেওয়া জামাগুলো, আর এই 3টে ফুল প্যান্ট আমি নিয়ে নিচ্ছি। আর লাড্ডুর জন্য আমি এই প্যান্ট আর এই দুটো টি শার্ট আরও দুটো নেব আমি ভেতরে পরানোর জন্য। এই একটা টি শার্ট, এইগুলো নিচ্ছি। তো আমি ওদের এই 3টে জুতো নিয়ে নিচ্ছি, এটা এক্সট্রা নিয়ে নিচ্ছি, যদি ভিজে ঠিজে যায়, তাই এক্সট্রা আমি সবসময় নিই মিকির জন্য আর ওদের জন্য, যেখানেই আমি এক্সট্রা নেবই। তো এই 3টে আমি নিয়ে নিচ্ছি।
এই তিনটে পরিয়ে নিয়ে যেতেও পারি, নাও যেতে পারি, জানি না। এখন আপাতত ব্যাগে রাখি, যদি পরিয়ে নিয়ে যাই দেন বার করে নেবো। এই পাউচটার মধ্যে আমি ওদের সব সক্স, ক্যাপ এইসব রেখেছি, ছোট ছোট জিনিস নয়তো হারিয়ে যাবে, তাই এই পাউচটাতেই রেখেছি। তো এই পাউচটার মধ্যে আমি ওদের বডি লোশন, ক্রিম, ইত্যার, ব্রাশ, কাজল, পাউডার সব নিয়ে নিয়েছি, কারণ এটা লিক করার চান্স থাকে ইত্যারটা, ওই জন্য আমি এটা পাউচের মধ্যে নিলাম এটা। তো আমার প্যাকিং কমপ্লিট, লাড্ডু এখানে বসে রয়েছে, মিকি টিভি দেখছে, একটু পরে আমি ওদেরকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। মিকি ওই ঘরে কার্টুন দেখছে, আমার ওদের প্যাকিং ট্যাকিং সব হয়ে গেছে। আমি এখন এই বুকটা পড়বো, দ্য হিডেন হিন্দু। এই বইটা আমার এত ভালো লাগছে, যারা বুক রিড করতে ভালোবাসো, এটা অ্যাকচুয়ালি হলো আমাদের যে 7 চিরঞ্জীবী আছে তাদের সম্পর্কে। আর এখানে লেখা আছে যে অ্যাকচুয়ালি 7জন না, টোটাল 8জন চিরঞ্জীবী আছে, 8জন যে তার সম্পর্কেই লেখা আছে। বইটা 3টে পার্ট আছে, এটা ফার্স্ট পার্ট, সেকেন্ড, থার্ড আছে। যারা এইসব পড়তে ভালোবাসো বইটা পড়ো, খুব ভালো। অক্ষত গুপ্তার লেখা দ্য হিডেন হিন্দু। তো রাহুল ফোন করলো, রাহুল আসছে, রাহুল আসলে তাড়াতাড়ি খেয়ে আমি শুয়ে পড়বো। আমার শরীরটা প্রচণ্ড খারাপ লাগছে, আমি বুঝতে পারছি না কেন মাথা যন্ত্রণা করছে, আর এই হাতটা এত চিবাচ্ছে, প্রচণ্ড যন্ত্রণা করছে এই হাতটাতে। শরীরটা আমার একদম ভালো লাগছে না, মনে হচ্ছে না একটু ঘুমালে হয়তো ভালো লাগবে। তো আসলে তাড়াতাড়ি করে খেয়ে দে, ব্লগটা তাড়াতাড়ি এন্ড করে দেবো। এই পুগু, এরকম ভাবে কেউ কাঁদে? ওর পাপা অর্ডার দিয়ে দিয়েছে, চলে আসবে তো। ওঠো বা আমার সোনা বানা, তুমি ওঠো ওঠো, যা ওঠ। তো রাহুল চলে এসেছে। তো আজকের ব্লগটায় পুচকুকে দেখিয়েই শেষ করব, এটা যে কি জ্বালান জ্বালায়। তো যাই হোক, আমার শরীরটা একদম ভালো লাগছে না, প্রচণ্ড খারাপ লাগছে শরীরটা। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করি, কালকে আরেকটা নতুন ব্লগে তোমাদের সবার সাথে দেখা হবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, রাধে রাধে।